আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এখনকার ভিডিও শুরু করছি। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে সারা দেশে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন দলের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে দুইটি দলের বিজয় মিছিল সাড়া জাগিয়েছে। একটি হলো জামাত ইসলামী বাংলাদেশ এবং তার ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিজয় র্যালি, আরেকটি হচ্ছে বিএনপির বিজয় র্যালি। কিন্তু দেশের যে সমস্ত জায়গা থেকে আমরা খবরাখবর পাচ্ছি তাতে বিএনপির বিজয় মিছিল তেমন একটা সাড়া জাগাতে সক্ষম হয়নি। সামাজিক এবং গণমাধ্যমে জামাতের বিজয় মিছিলই ব্যাপক সাড়া জাগিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের আজকে কোনো বিজয় মিছিলের খবর এখন পর্যন্ত আমরা পাইনি। অথচ আওয়ামী লীগের শতকরা 30 থেকে 33% ভোটার রয়েছে। অতীতের নির্বাচনগুলোতে তাই দেখা গেছে, বিশেষ করে যেগুলো ফেয়ার নির্বাচন হয়েছে সে সমস্ত নির্বাচনগুলোতে। অথচ এই 33 জন লোকও একটা মিছিল করে দেখাতে পারল না যে আমরা বিজয় দিবসের মিছিলে অংশগ্রহণ করলাম। যে দলের প্রধান ভূমিকায় আহ্বানে 1971 সালে দেশের 16ই ডিসেম্বর বিজয় অনুষ্ঠিত হয়, সংগঠিত হয়, সেই দল আজকে অনুপস্থিত। এটা সেই দলের জন্যে নিতান্তই লজ্জার, নিঃসন্দেহে মর্মাহত হওয়ারই কারণ। কিন্তু এর জন্য কে দায়ী? এর জন্যে সেই দলই দায়ী, যে দল তাদের দাবি অনুসারে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই দলই আজকে কোনো বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে পারল না, বিজয় র্যালি আয়োজন করতে পারল না। তারা দেশে বিজয় র্যালি করতে পারার মতো কোনো অবস্থা রাখে নাই। কাজেই তাদের এখন উচিত হবে ঘটনার পূর্বপর বিশ্লেষণ করা এবং দেশে যদি রাজনীতি করতে হয় তাহলে দেশের মানুষকে সম্মান করা। তাহলে আশা করা যায় তারা রাজনীতি করার সুযোগ পাবে। আর যদি তারা কোনো শিক্ষা গ্রহণ না করে তাহলে মুসলিম লীগের ভাগ্য বরণ করতে হতে পারে। এবং এভাবেই একসময় বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা আশা করি আমাদের এই বিজয় দিবস সুসংহত হোক। সকল দল আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য কাজ করি এবং দেশমাতৃকার উন্নয়নের জন্য মহান রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করি। দয়াময় আল্লাহ আমাদের সাথে থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা চাইলে এটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে পারেন।
সবাইকে আবার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।